পশ্চিমবঙ্গল ভাই বোনেরা দাদারা সকলে আপনারা জানবেন যে পশ্চিমবাংলায় যে আমার মিতুন দাদাই যে বিজেপির লগে লিটার সাহেব দালালি করতে গিয়েছে, যে মিতুন দাদার ক্যারেক্টারটা কতখানি খারাপ কতখানি ভালো আপনারা জানেন। মিতুন দাদাকে আমি ভালো মতন বলছি যে মিতুন দাদা, আপনি পশ্চিমবাংলার একটা মানুষের বালটাও বেকা করতে পারবেন না। আর পশ্চিমবাংলার মানুষ আপনার সঙ্গে থাকবে সেটা আপনি স্বপ্নে দেখেছেন, হাকিকতভাবে হবে না। আপনি মিতুন দাদা হতে পারেন, পশ্চিমবাংলার জনতার কোনো গোষ্ঠী হতে পারেন না। আরে আপনি কে? মিতুন দাদা হয় নাকি? আমরা দাদা বলছিলাম, কিন্তু বলার মুখের কোনো ভাষাই নেই আপনাকে দাদা বলার। আপনি কে? আপনি হয়েছে বিজেপির দালাল, বিজেপির একটা চামচা, বিজেপির লগের থেকে আপনি চোর, ডাকাত, আতঙ্কবাদী, মানে আর বলার কোনো ভাষা নাই। মিতুন দাদাকে আমি ভালো মতন বলে দিয়েছি, মিতুন দাদা আপনি পশ্চিমবাংলায় যেগুলা বিজেপির তরফের থেকে যেগুলো মন্তব্য আপনি করেছেন, শীঘ্রই এই মন্তব্যটা ঘুরিয়ে পশ্চিমবাংলার মানুষের পায়ে ধরে ক্ষমা চাওয়ার উচিত। নহলে আপনাকে বাংলাদেশের মমতাকে যেভাবে তাড়াইছে এইভাবে আপনাকেও তাড়াবে পশ্চিমবাংলার জনতায়। ঘাড়ে লাত দিয়ে আপনাকে তাড়াই দেবে। আপনি পশ্চিমবাংলা থাকার কোনো জায়গা পাবেন না। আপনি আমার ভারত দেশের থেকে লুকিয়ে যেতে হবে আপনার। আপনি যে মন্তব্যগুলো করেছেন বিজেপিকে নিয়ে, বিজেপি বিধায়ক হিসাবে আপনি দাঁড়িয়েছেন, আপনি নিজে একটা নির্দলীয় খেলেন, আপনি একটা প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করেন, তাহলে আমরা ভেবে নিতাম। কিন্তু আপনি বিজেপির দালাল হয়ে পশ্চিমবাংলার লোকগুলোকে আপনি ঠকানির জন্যে আর ভুল পথে নেওয়ার জন্যে চেষ্টা করেছেন। আর আপনাকে কি বলবো, আর পশ্চিমবাংলার ভাই বোনেরা আপনারা তো দেখলেন যে মিতুন দাদাই আপনাকে ভুল পথটা কীভাবে দেখাইয়েছে। আর বলছে আমি 56 ইঞ্চি মাঠে নামবে, আমার সঙ্গে থাকবে। আপনার সঙ্গে কে থাকবে? কুত্তা, জানোয়ার, শোর, এগুলা এইসব কিছুমান জিনিস আপনার পিছে থাকবে, মানুষ আপনার পিছে থাকবে না। মিতুন দাদা আপনি ভালো মতন জেনে নেবেন যে মানুষ আপনার পিছে থাকবে না। কুত্তা, জানোয়ার যতগুলো আছে সেগুলো আপনার পিছে থাকবে পশ্চিমবাংলার মানুষকে তো বুর্বক আপনি কি ভেবেছেন? পশ্চিমবাংলার মানুষ আপনার মতন বুর্বক নাকি? আপনার ক্যারেক্টারটা খারাপ। আপনার খারাপ ক্যারেক্টার নিয়ে পশ্চিমবাংলায় রাজনীতি করার জন্যে বিজেপির লগে সং দিয়ে যুগ দিয়ে আপনি নেমেছেন। আপনি ভেবে গিয়েছেন, আপনি ভুলে গিয়েছেন পশ্চিমবাংলার মানুষ একটা শের হয়, একটা ভাগ, একটা সিংহ। আপনি শেল হয়ে আর কুত্তা হয়ে তাদের লগে লড়াই করতে চেয়েছেন, মাঠে নামার জন্যে বলেছেন। ভাগের সামনে শেলের কোনো তকত্তা চলে না। আপনি ভুলে যাবেন না, আপনাকে এরম পিটাবে, ঘাড়ে এরম লাত দিয়ে পশ্চিমবাংলা থেকে খেদিয়ে কোন দেশে নিয়ে ফেলবে আপনি নিজে ঠের পাবেন না। মিতুন দাদা ক্যারেক্টারটা বদলান, নাহলে কিন্তু আপনার বিপদ আছে, আপনি বহুত বিপদ হবে। পশ্চিমবাংলার লোক এরম পেদাবে আপনার ক্যারেক্টারটাকে নষ্ট করে ফেলে দিবে। আপনার ক্যারেক্টার থাকবে না, যে ক্যারেক্টারটা আপনার আছিল সেই ক্যারেক্টারটা আর জীবনেও থাকবে না। মিতুন দাদা আপনি ভালো মতন শুনে নেবেন আমার কথাটা। আজকের জন্য পশ্চিমবাংলার ভাই বোনের জন্য এটাই বললাম, মিতুন দাদাকে ধরুন, পেদায় পশ্চিমবাংলা থেকে বের করে দেন। মিতুন দাদা আপনারা ভুল পথ দেখিয়ে দিয়েছে, একদিন আপনাকে গাতায় ফেলে উপরে মাথা চাপাই দিয়ে দিবে এই মিতুন দাদায়। বিজেপি কী করেছে? বিজেপি পশ্চিমবাংলার জন্য কি করেছে আপনারা জানেন? যে পশ্চিমবাংলা বিজেপির জন্য কি করেছে? বিজেপি পশ্চিমবাংলার লোকের জন্য কিছু করেছে? মিতুন দাদা আবার আসলো আপনাকে গাদা খুদে গাতার ভিতরে দিয়ে মাটি চাপা দেওয়ার জন্যে। এই মিতুন দাদাকে মানে পশ্চিমবাংলাতে তাড়িয়ে দেওয়ার সম্পর্ক দিয়েছি। সব ভাই বোনেরা ধরে পশ্চিমবাংলার ভাই বোনেরা মিতুন দাদাকে ধরে পেদে পশ্চিমবাংলাতে ভাগ করে দেন। কিন্তু ওর পশ্চিমবাংলা থাকার কোনো অধিকার নাই, অধিকারটা শেষ করে দিয়েছে ওই। ঠিক আছে, আজকের জন্য একটুটুকু মেসেজ দিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে পশ্চিমবঙ্গের যে দাদা ভাই বোনেরা আছেন, আমার ভিডিওটা অল্প ফলো সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পশ্চিমবাংলায় ভাই বোনের কাছে এই ভিডিওটা প্রচার জরুরি, যে মিতুন দাদা কী মন্তব্যটা করেছে এগুলো আপনারা হয়তো নিজে দেখেছেন, বাতুরি দেখেছেন। দেখার পরেও আমার মন্তব্যটা ভালো লাগলে আপনারা মেসেজ করে বলবেন আপনারা পশ্চিমবাংলায় ভিডিওটা দেখতে পেরেছেন কি না। আজকের জন্য অতখানি হলো।